নমস্কার, সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে আজকে তোমাদের শোনাবো এক রাজকাহিনী। আরে না, কোনো রাজপুত্রের ঢাল তলোয়ার হাতে রাজ্য জয়ের কাহিনী এটা নয়। এই গল্প এক অনন্যা রাজকন্যের রাজ্য শাসনের। চলো তাইলে সবাই মিলে ঘুরে আসি সেই কন্যের দরবার থেকে। গত পাতা ঝরার মরশুমে ওই মার্কিন মুলুকে যার পোশাকি নাম ফল সিজন, আমি চিড়ে মুড়ি পুটুলি বেঁধে বেরিয়ে পড়েছিলাম সেই রাজকুমারীর সাথে মোলাকাতে। যাবার পিচমোড়ানো রাস্তার দুধারে রংবাহারি গাছের সারি, সবুজ কমলা হলুদ লাল, কত রং, কত তার বাহার। আমার গাড়ির জানলার ঝাপসা কাঁচ দিয়েই আমি দেখছিলাম ওদের রূপ লাবণ্যের পসরা। উফ, বড্ড সুন্দর যে, চোখ ফেরানো যায় না। অবশ্য রাজকুমারীর কাছে পৌঁছনোর পথকে প্রকৃতি নিজের রূপের ডালি উজাড় করে দেবে, এতে আর আশ্চর্যের কি, তাই না? যাই হোক, অনেক কাব্য হলো, এবার মনকে আঁটো করে বেঁধে বাস্তবে ফেরার পালা। গাড়ির স্পিড তুলতেই হবে, পৌঁছতে হবে তো রাজকন্যার দেশে, নইলে তো পথেই সব গল্প শেষ। এমন করলে চলবে কেন? অভিযানে যখন নেমেছি বাবা, পৌঁছতে তো হবেই। কন্যের রাজত্বের দ্বার প্রান্তে যখন পৌঁছলাম, তখন সূর্য পশ্চিমে অদৃশ্য, চারিদিকে নেমেছে অন্ধকারের হিমেল শিরশিরানি। তার মধ্যে প্রথম দেখলাম তাকে, স্বপ্ন সুন্দরী নায়াগ্রাকে, ভূগোল বইয়ের পাতা থেকে এক্কেবারে চোখের সামনে। প্রথম সাক্ষাতেই ঘায়ে হয়েছে, মানতেই হবে। কি মোহময়ী, কি উজ্জ্বল। তবে বিধিবাম, রাত গভীর হওয়ায় অগত্যা সেদিন ডেরায় ফিরতেই হয়েছিল। কিন্তু আমার স্বপ্নে দেখা 7 সাগর 13 নদীর পাড়ের রাজকন্যার জন্য ময়ূরপঙ্খী থুড়ি গাড়ি চেপে যে অভিযান আমি করেছি, তা তো এখন অনেক বাকি। তাই সূর্যি মামার মুখ দেখতে পেতেই ছুট লাগালাম সুন্দরীর দরবারে। এবার অ্যাটেম্প্ট নিলাম তাকে কাছ থেকে ছুঁয়ে দেখার। একটা একটা করে কাঠের পিচ্ছিল সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। জলের আঁচলা ভিজিয়ে দিচ্ছে বারবার, কাঁপুনি ধরছে শরীরে, আর তৃপ্তি পাচ্ছে মন। এরপর দেখতে ছুটলাম রাজকন্যের বিশালতা আর স্রোত প্রাচুর্য। দেখলাম প্রকৃতি কিভাবে রামধনুর মুকুট পরিয়ে সাজিয়ে দিচ্ছে নিজের রাজকন্যাকে। অসাধারণ। কিন্তু আমার তবু আশ মেটে না। ক্যা করে ভাই, কে দিল মাঙ্গে মোর। তাই এবার ঠিক করলাম একদম নৌকো চেপে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে কন্যের দরবারের দিকে যাত্রা করব। যেই ভাবা সেই কাজ। মেড অফ দ্য মিস্ট ট্যুরের দৌলতে নৌকো নিয়ে পৌঁছে গেলাম একেবারে কুইন্স কোয়ার্টার। এই অনন্য অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। দু চোখ ভরে দেখলাম, তার চিরন্তন উপস্থিতির পদধ্বনি শুনলাম, আর সমর্পণ করলাম তার বিশালতার কাছে। আমার অপটু হাতের এই কাঁপা ভিডিওতে হয়তো তোমাদের কাছে কিছুই পৌঁছে দিতে পারলাম না, কিন্তু সত্যি একটা অবিস্মরণীয় অভিজ্ঞতা। লার্জার দ্যান লাইফে এক রূপকথার রাজ্য সত্যি মনে হচ্ছিল আমার সামনে দাঁড়িয়ে আছে। রাতে আবার একবার গেছিলাম রাজকন্যার টেরিটরি দেখতে। পরিবেশ তখন অনেক প্রাণচঞ্চল, মানুষের কোলাহল, আকাশচোরা লেজার শো, অদূরের হাই রাইজগুলোর আলোর মেলা, মানব সভ্যতার প্রাণপ্রাচুর্যে হিবেলা কন্যার গাম্ভীর্যে খানিক ভাটার টান মনে হলো। যাই হোক, চলো তবে যাই, এবার তো ফেরার পালা। শেষবারের মতো কন্যার রাজ্যপাটে দাঁড়িয়ে মনে হলো, আচ্ছা, আমরা সবাই হয়তো এক একটা রাজকন্যা,
কেবল বিস্তৃতির পরিসর পাই না বলেই সবার রাজমুকুট পরে ওঠা হয় না। ভালো থেকো নায়াগ্রা। বিপুল প্রাণপ্রাচুর্য নিয়ে এভাবেই সবার মনে রাজত্ব করো, কারণ রাজকুমারীর মায়া তো কখনো ভোলে না পৃথিবী। আর তোমরা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবার দেখা হবে পরের কোনো গল্পে। টাটা।